হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আমি আছি বখতিয়ার রহমান আপনাদের সঙ্গে। আশা করছি সকলেই ভালো রয়েছেন। আজ আমরা শুরু করতে যাচ্ছি ডাটা এন্ট্রি কোর্সের 5 নম্বর পার্ট। যারা 1 থেকে 4 নম্বর পার্ট পর্যন্ত এখনও দেখেন নাই, আই বাটনও এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য নাই, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নিন। আর যারা অলরেডি সদস্য হয়ে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজ আমরা আলোচনা করব গুগল শিট নিয়ে এবং একটি লাইভ প্রজেক্ট নিয়ে। বাইরে আসলে কেমন কাজ দেয়, ডাটা এন্ট্রি কাজ কী ধরনের করাই, তার ভিতরে একটি কাজ আজকে আমি দেখানোর চেষ্টা করব। বায়ের রিকোয়েস্ট থেকে দেখব বায়ের কী চেয়েছে এবং সেই কাজটি কীভাবে করতে হবে সেটা আজকে আমরা দেখব। খুবই সহজ একটি কাজ, চলুন শুরু করা যাক। তো আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমি ব্যবহার করছি গুগল ক্রোম ব্রাউজার। এখান থেকে আসার পরে আমরা চলে আসবো ড্রাইভে। আমরা এখানে যে জিমেলটা দিয়ে লগ ইন করেছি এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবো। এখান থেকে ড্রাইভে চলে আসবো। এখানে যখন আমরা ড্রাইভে আসবো, ড্রাইভে আসলে আমাদের আগে যদি কোনো ডকুমেন্টস এখান থেকে থাকে সেগুলো দেখাবে। আর যারা নতুন আসবেন এখানে তাদের আসলে কোনো ডকুমেন্টস তো এখানে দেখাবে না, কারণ আপনারা কোনো কাজ এর আগে করেন না এখানে। তো এখানে আসার পরে আমরা এখান থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে দেখবো কিন্তু আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে দেখব ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শিট। এখানে বিস্তারিত অনেক কিছু আছে। আমাদের প্রথমত কাজে লাগবে গুগল ডক্স এবং গুগল শিট। গুগল ডক্স শিট সেমই কাজ। আমরা গুগল শিট একটা ওপেন করি। গুগল শিট ওপেন করার পরে আমরা এক্সেলের গত পর্বে আমরা যে এক্সেল শিখেছিলাম, এক্সেল আর গুগল শিট সেম কাজ করে। এটা অনলাইন আর ওটা হলো অফলাইন। এটার যে মেনু বারটা আছে এটা এক্সেলের সাথে অনেকটাই মিল রয়েছে। এখানে কিছুটা ডিফারেন্স রয়েছে, হয়তো বা তাদের ওই ডিজাইনে কিছুটা ডিফারেন্স আছে। তাছাড়া সব কাজই কিন্তু এক। এখানে আপনারা ফন্ট পাবেন, সাইজ পাবেন, বোল্ড, ইটালি, এগুলো সবই পাবেন। এখান থেকে যে বর্ডারের অপশন পাবেন, ফিল কালারের অপশন পাবেন, ইত্যাদি সব জিনিসই এখানে পাবেন। এখানে শুধু এখান থেকে আপনার অটোমেটিক সেভ করা লাগবে না, আপনি যে এখানে শিটের নাম দিয়ে দিতে পারবেন। আমি এখানে ডাটা নামে একটা শিট দিয়ে দিলাম, ডাটা 5 একটা শিট দিয়ে দিলাম। এখান থেকে দেখেন অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। এটা আপনার জিমেলে সেভ হয়ে যাবে। এখানে যে জিমেলটা থাকবে সেই জিমেলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন আসি, এখানে যদি আমরা কোনো বাইরের জন্য কোনো কিছু লিখলাম, দেখা যাচ্ছে যে ডাটা কালেক্ট করলাম বাইরের জন্য। এখন এখানকার বিষয় হলো এখানে কিন্তু মাল্টিপলভাবে কাজ করা যায়। দেখা যাচ্ছে অনেক মানুষ একসঙ্গে কাজ করা যায়। আপনি এটা করছেন, আপনি এখান থেকে শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পরে এখান থেকে আপনি ওনার, আপনি এখান থেকে আপনি যদি এখানে অনেকগুলো জিমেল দেন, দেখা যাচ্ছে এখানে জিমেল দিয়ে দিলেন। জিমেল দিয়ে যদি তাদেরকে এখানে জিমেল দিলেন, দেখা যাচ্ছে আমি একটা জিমেল দিলাম, দিয়ে যদি সেন্ড করেন তাহলে ও কিন্তু ওই একই শিটে দুজন একসাথে কাজ করতে পারবে। মানে সেও কাজ করতে পারবে প্লাস আপনিও কাজ করতে পারবেন একই সঙ্গে। দেখা যাচ্ছে সে নিচ থেকে করতেছে, আপনি উপর থেকে করতেছেন। এভাবে এই শিটগুলো এভাবে শেয়ার করে কাজ করা যায়। এখন আসি, তো এটা যখন দেখা যাচ্ছে যে আপনার সব ডাটা এন্ট্রি কমপ্লিট করা হয়ে গেছে, আপনার এটা এখন বাইরকে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে আপনারা শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পর আপনি তো এখানে আপনি বাইরকে যখন দিবেন এখান থেকে এই যে এডিটর করে সেভ করবেন। সেভ করার পর আবার শেয়ারে যাবেন। যাওয়ার পরে এখানে যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আপনি যখন বাইরকে ডেলিভারি দিবেন, এই লিঙ্কটা ওই ডেলিভারিতে দিয়ে দিলে বাইর যখন এই লিঙ্কে আসবে, লিঙ্কে আসলে কিন্তু অটোমেটিকলি সে এই শিটটা পেয়ে যাবে। তো এটা ছিল গুগল শিটের কাজ। গুগল শিট এবং গুগল ডক্স এইগুলো সব সেম, এগুলোর কাজ একই। আপনি এখান থেকে জাস্ট বাইরকে কীভাবে জমা দেবে এই বিষয়টা মনে রাখলে আপনার এনাফ। আপনি এখান থেকে শেয়ারে ওই যেটা দেখলাম ওইভাবে আপনি বাইরকে জমা দিয়ে দিতে পারবেন। এটাই ছিল আসলে এই গুগল শিটের কাজ। এবং আমরা যদি এখান থেকে গুগল ডক্সে আসি, গুগল ডক্স বলতে এটা মাইক্রোসফট ওয়ার্ড। তো এখানে ওই মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম কাজ, সেম কাজগুলো এখানে আপনি সব কিছু এখানে পাবেন। এখান থেকে করার পরে আপনি যখন এটা জমা দিবেন সেমভাবে কী করবেন, শেয়ারে যাবেন। শেয়ার থেকে এখান থেকে এটা সেভ করবেন।
সেভ করার পরে হ্যাঁ, এই যে এখান থেকে আপনি এই যে ওনার আছেন, এখান থেকে আপনি এটা চেঞ্জ করবেন। এখান থেকে আপনি এডিটর করে দেন, এডিটর করে আপনি লিঙ্কটা নেন, লিঙ্কটা নিয়ে বায়ারকে দিয়ে দেন। সেম এভাবে শুধু জমা দেওয়া, মানে বায়ারকে এভাবেই জমা দিতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কাজ করেছেন এখানেও ঠিক সেভাবেই কাজ করতে পারবেন। কিন্তু সুবিধা হচ্ছে আপনি অনেক মানুষ একসঙ্গে কাজ করতে পারবেন। আরও অনেক অনেক সুবিধা আছে যেগুলো আসলে আমাদের ডাটা এন্ট্রি করার জন্য এখন খুব বেশি প্রয়োজন নেই। তো আমরা এই দুটো বিষয় মোটামুটি জানতে পারলাম। আপনারা এগুলো নিয়ে একটু গবেষণা করবেন, দেখবেন, হ্যাঁ, তাহলে আপনারা নিজে থেকে শিখে যাবেন সব কিছু। এখন আসে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব। সেটা হলো বায়ার রিকোয়েস্ট। আমার অ্যাকাউন্টে আমি যাই, এখানে আমি জুম করে রাখছি জিনিসটা আপনাদের দেখানোর জন্য। একটা বায়ারের রিকোয়েস্ট এটা। এখানে বায়ার বলছে সামওয়ান টু প্লিজ ফাইন্ড দ্য কোম্পানি ওয়েবসাইট অ্যান্ড ইউআরএল for the list of companies I have provided in the attached documents. আমরা এটা ডাউনলোড করি। এখানে বায়ার কি বোঝাতে চাইছে, মানে উনি খুঁজতেছে কোম্পানির ওয়েবসাইট এবং ইউআরএল ফর দ্য লিস্ট। মানে এখানে যে একটা লিস্ট সম্ভবত উনি দিয়েছে, ওই লিস্টের যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো কি খুঁজতেছে, কোম্পানির ওয়েবসাইট এবং ইউআরএল। তো আমরা শীটটা দেখি, সেটা ওপেন করি। শীটটা ওপেন করার পরে দেখুন, আমি আপনাদের এটা একটু বড় করে দিই। এখানে কিন্তু জাস্ট কোম্পানির নামটা আছে। এখানে কত আছে, 191টা কোম্পানির নাম আছে। এখন আমাদের খুঁজতে হবে কি, ওয়েবসাইট ইউআরএল সেমি, যাই হোক। এখন আমরা এটা কিভাবে খুঁজবো, বায়ার আপনাকে এটা দিয়েছে, আপনাকে জাস্ট এগুলো খুঁজে দিতে হবে। দেখুন 191টি, এখানে বায়ারের বাজেট $8। এটা খুব বেশি সময় লাগবে না, হয়তো বা 1-1.5 ঘন্টার ভিতরে হয়ে যাবে। হ্যাঁ, এখানে হলো $8। এই কাজটা কিন্তু 2 দিন সময় দিয়েছেন উনি, এই কাজটা কিন্তু করে দেওয়া যায়। তো আমরা দেখি কাজটা কীভাবে করতে হবে। তো আমরা প্রথমে এই নামটা কপি করব। নামটা কপি করে আমরা গুগলে যাই। গুগলে আসার পর এটা পেস্ট করব। সেখানে সার্চ করার পর আমরা যে প্রথমে যে ওয়েবসাইট পাচ্ছি, এটাই মূলত আমাদের টার্গেটেড ওয়েবসাইট। এদের লিঙ্কডইন পাচ্ছি, সব কিছু এখানে পাচ্ছি। তো এখান থেকে আমরা এটা ওপেন করব, আর এই নামটা আমরা নিব। এই নামটা নিয়ে আমরা এখানে পেস্ট করব, আর এখান থেকে ইউআরএলটা নিয়ে নেব। এখান থেকে এই ইউআরএলটা আমরা নিয়ে নেব, নিয়ে আমরা এখানে যাব। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটাতে আসার পরে আমরা যেই ওয়েবসাইটটা পাচ্ছি, এটাই মূলত এই ওয়েবসাইট। এখানে খুব বেশি খুঁজতে হবে না, এটাই মূলত ওয়েবসাইট। তো আমরা একটা নাম কপি করব, এখানে পেস্ট করব। এখানে যে গত পর্বে আমি দেখেছিলাম যে এটা বড় হয়ে গেল, তাহলে আমরা কি করব, যে টেক্সট করে দেব, ছোট হয়ে গেল। আচ্ছা, এখান থেকে যাওয়ার পরে আমরা এবার নিব ওয়েবসাইটটা। ওয়েবসাইটে এখানে যদি আমরা নিউ ট্যাপ করি, নিউ ট্যাপ করার পরে যে ওয়েবসাইটটা আছে, আমরা এখান থেকে এটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, আমরা নিচে যাই, যে কোনো নিচে থেকে আরেকটা দেখি। এখান থেকে আমরা সার্চ করি, সার্চ করার পরে যে এটা অ্যাড আসতেছে, হ্যাঁ, এটা আমরা নেব না, আমরা নিচে যাই। নিচে যাওয়ার পরে এই যে আমরা কিন্তু এটার নাম এবং এটার নাম কিন্তু সেম পাচ্ছি। তো এটাতে ক্লিক করি, এটা মূলত ওয়েবসাইটটা। তো আমরা এখান থেকে একটা মিস্টেক করেছি, আমরা এইটা কপি করব।
কপি করে পেস্ট করবো। এটা নাম দাও। তারপরে এটা আমরা কপি করবো প্লাস এখানে পেস্ট করবো। দেখুন এখানে কিন্তু এই যে উপরের যে লাইনটা আছে, গত পর্বে আমরা যেটা দেখিয়েছিলাম, উপরে যে লাইনটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। মানে আমি কোন কলামে আমি এটা ইনসার্ট করলাম, মানে ইন্টার করলাম, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য আমাদের কি করতে হবে, এটা আমাদের কি করতে হবে, গত পর্বে আমরা কিন্তু দেখেছিলাম। এখান থেকে আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে যে ফ্রিজ অপশনে যাব, এখান থেকে টপ রোতে আমরা ফ্রিজ করে দেব। এখন দেখুন আপনি নিচে যাচ্ছেন কিন্তু এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। এটা মূলত কাজ, এরকম কাজ আমরা অ্যাভেলেবেল পাবো ফাইবার মার্কেট প্লেস বা অন্যান্য মার্কেট প্লেসে। এখানে কিন্তু 191টি আছে। আপনার এটা করতে খুব বেশি হলেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর এইগুলো কাজ করলে আপনি 5 স্টার রিভিউ পাবেন, কারণ এগুলো কাজের ভুল খুব কম হয়। তো আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি কেমন কাজ আসলে ফাইবার মার্কেট প্লেস বা অন্য মার্কেট প্লেসে পাওয়া যায় এবং আমরা সেটা কিভাবে করব সেটা দেখলাম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।